আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ কাদের খপ্পরে পড়েছে এখন? এ তো দেখি পুরো স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, তাদের খপ্পরে দেশ। এরা কোন চেতনা নিয়ে উল্লসিত? তাদের কর্মকাণ্ড দেখে সুস্পষ্ট বোঝা যায় তারা ভাষা আন্দোলন বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী। তাদের কর্মকাণ্ড আমাদেরকে ভাবিত করে তুলেছে। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মানুষের ট্যাক্স খেয়ে এই মানুষগুলো বাংলাদেশের জন্মর ইতিহাসকে ঢেকে দিয়ে মুছে ফেলতে চায়, নতুন ন্যারেটিভ চালু করতে চায় একটা মহল। আপনারা জেনে খুব দুঃখ পাবেন, ব্যথিত হবেন। লালমনিরহাটের স্মৃতিসৌধের পাশে একটা বাংলাদেশের ইতিহাসের 52 থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত, বিজয় উল্লাস পর্যন্ত একটা মোরাল আঁকা ছিল, একটা লম্বা মোরাল ছিল। সেখানে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে 16ই ডিসেম্বর 1971 সালে 16ই ডিসেম্বর যে বিজয় উল্লাস, যে বিজয় দিবস, সেটার ধারাবাহিকভাবে মোরাল আঁকা ছিল বা মোরাল আছে, এখনও আছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই মোরালটি 5 আগস্টের পরে, যখন 16ই ডিসেম্বর আপনার বিজয় দিবস উদযাপিত হয়, সেদিনও এটা ঢেকে রাখা হয়েছিল। এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও ঠিক একই কাজ করেছে, ওটা ঢেকে, ওই দিন সকালে ওটা ঢেকে রাখা হয়েছে। পরবর্তীতে এইখানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া সচেতন নাগরিকদের চোখে পড়ে, দেখে পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে। এটা লালমনিরহাটের জেলা প্রশাসক SM রকি ভাইদারকে জিজ্ঞাসা করলে উনি বলেন এটি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেজন্য ওটা ঢেকে রাখা হয়েছে। এসে যদি আমাদের মাথায়, মানে আমাদের যদি জুতা দিয়ে পিটাইতো, তারপরেও আমরা এত কষ্ট পেতাম না। ওনার মতো একজন ডিসি, কীভাবে ডিসি হলো, এ কোন প্যানেলে ডিসি হলো, কার সুপারিশে ডিসি হলো, এর কোনো যোগ্যতা আছে বলে আপনাদেরকে মনে হয়? একজন ডিসি যার কথায় পুরো একটা জেলা চলে, সে এই ধরনের কথা বলে কি কিনে? আর ডিসি তো মানুষ হঠাৎ করে হয় না, যে বিসিএস ক্যাডার হয়ে গেল হঠাৎ করে ডিসি হয়েছে, এরকমভাবে তো ডিসি হয় না। তাহলে এ তো তোলমর্দন করি ডিসি, এ তেল মর্দন করে, এ তো চাটুকারিতা করে ওই ডিসি হয়েছে। না হলে এরকম একটা স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক একটা, যেখানে 1952 সালের ভাষা আন্দোলনের ছবি, মানে 6 দফার, তারপরে আপনার 70-এর নির্বাচন মনে হয়, 71-এর স্বাধীনতা গণহত্যা, তারপরে আপনার 16ই ডিসেম্বরের বিজয় উল্লেসিত 7ই মার্চের ভাষণ, তারপরে 7 জন বীরশ্রেষ্ঠের এই মোরালগুলো ছিল, সেটা নাকি 24-এর গণ অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক বা সামঞ্জস্যপূর্ণ নয়। আরে বেটা, এই 24-এর মানে সাথে সামঞ্জস্য, বরং 24 ওদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 24 মুক্তিযুদ্ধের সাথে, ভাষা আন্দোলনের সাথে, 7ই মার্চের সাথে, তারপরে 4 জন বীরশ্রেষ্ঠের সাথে, ওদের সাথে সামঞ্জস্য না হবে। রেদার আপনি কিভাবে কথা বলেন? এই ডিসি কিভাবে ডিসি থাকে, এটা আমার মাথায় খেলে না। তার মানে পুরো বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের খপ্পরে আছে। এই বাংলাদেশ থেকে ভালো কিছু প্রত্যাশা করা সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, স্বাধীনতা বিরোধীরা, মানে স্বাধীনতার চেতনা যারা বিক্রি করে খাচ্ছিল, বা স্বাধীনতার চেতনাকে যারা মনে করেন কাজে লাগাচ্ছিল,
তারা যেমন আস্থা করে চলে গিয়েছে, তাদের যেমন পরাজয় হয়েছে, আপনাদের পরাজয় স্বাধীনতা বিরোধী যারা, তাদের পরাজয়টা ওই স্বাধীনতা চেতনা বিক্রেতাদের সে আরও করুণ হবে, এটা লিখে রাখেন। বাংলাদেশের টিআইবি থেকে এটা রিপোর্ট করা হয়েছে। তারপরে প্রথম আলো থেকে জিজ্ঞাসা করা হয়েছে, স্থানীয় পত্রিকা লালমনিরহাটের স্থানীয় পত্রিকা থেকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন রকিব হায়দার উনি বলেছেন যে বৈষম্য বিরোধীদের আন্দোলনের দাবিতে আমি এই কাজটি করেছি বা করতে বাধ্য হয়েছি, এই ধরনের একটা কথা হয়তো বা বলা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড আর স্বাধীনতার চেতনা বিরোধী কর্মকাণ্ড, স্বাধীনতার মোরালকে ঢেকে রাখার মতো দুঃসাহস দেখানো, এটা বাংলাদেশের মানুষ খুব বেশি বরদাস্ত করবে বলে আমার মনে হয় না। এই ধরনের লোককে আমরা অনতিবিলম্বে ওই ডিসি থেকে পদত্যাগ চাই। আমরা কোনো যুক্তি তর্কের ধার ধারতে চাই না, না হলে এটা বাংলাদেশের মানুষের নতুন ন্যারেটিভ, মুক্তিযোদ্ধাকে মুছে ফেলে সেই জায়গায় নতুন ন্যারেটিভ চালু করার বা সৃষ্টি করার যে ষড়যন্ত্র চলছে সেটি কার্যকর হয়ে যাবে। আশা করি বাংলাদেশের সকল সচেতন মহল, যেমন টিআইবি থেকে সেখানে বিভিন্ন সংস্কৃতি মানা, বিভিন্ন প্রগতিশীল, তারা অবশ্যই এটা নিয়ে কথা তুলেছে বা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এরকম হোক প্রতিবাদ, মুক্তিযুদ্ধের বিরোধীরা নিপাত যাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।